রোহিত কুশল, লাঞ্চ টাইম হয়ে গেছে। মেহেরের চুল কাটার এটাই একটা ভালো সময়। চল চলো। চল আমরা গিয়ে মুখটা ধুয়ে নিই। চলো। এই লম্বা চুল নিয়ে বড় মুশকিলে পড়লাম। বালবীর, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা উপায় বের করে এখানে আসো, খুব ভালো হবে। মেহের, আমি জানি তুমি খুব অসুবিধায় আছো, তবে তুমি চিন্তা করো না। পরিলোকে সব পরীরা তোমার চুলটা ঠিক করার উপায় খুঁজছে। তুমি খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। আমিও খেলবো। মেহের তোর চুল। নাবাও আমায়। সরি মন্টু। ওহো, মা আজকে আবার আমাকে আলুর তরকারি আর রুটি দিয়েছে। আজকে আমার আলুর তরকারি খেতে একদম ভালো লাগছে না। আজকে আমার ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করছে। মেহের, সরি। মানব সোনালি, চল গিয়ে আইসক্রিম খাই। হ্যাঁ চল। আরে আমার আইসক্রিম। আইসক্রিম, ওয়াও। এই আইসক্রিমটা আমার। সরি। আরে মেহের, তোর
তোর স্টকে কি আর সরি আছে, না সব বলে শেষ করে দিয়েছিস? সরি। তবা তবা, মেহেরের চুল হয়তো কুম্ভ থেকে জল তোলার দড়ির মতো লম্বা হয়ে গেছে। তাই জন্য বালবীর আর ওই পরীরা জানার আগে মেহেরকে খুঁজে ওর চুল আমাদের কাটতে হবে। মানব, তাড়াতাড়ি বলটা ধর। মানব, কাম অন, ক্যাচ ইট। মানব, মানব, সাবধানে। মেহের, আমায় বাঁচা। আরে মেহের, আমাকে নিচে নামা, আমি পড়ে যাব। আরে বাহ, মেহেরের চুল তো কুম্ভ থেকে জল তোলার দড়ির মতো লম্বা হয়ে গেছে। এবারে আমাকে ওর চুল কাটতে হবে, বেশি দেরি করা যাবে না। ইয়েস, ক্যাচ ইট। মানব, তুই ঠিক আছিস তো? আরে মেহের, তোর বিনুনি যদি আমাকে অত উপর থেকে ফেলে দিত তখন আমার কি হতো বলতো? সরি। আরে মেহের, আরে মেহের। মেহেরের সাথে এটা ঠিক হচ্ছে না। ওর পাশে আমার একটু থাকা উচিত, কিন্তু মেহের কোথায় চলে গেল? আমি কখনোই ভাবিনি যে আমার নিজের চুলই আমার শত্রু হয়ে দাঁড়াবে। চাই না আমার এত লম্বা চুল। কি ক্ষতি করেছি আমি তোর? কেন পড়ে আছিস আমার পেছনে? প্লিজ ছেড়ে দে আমায় এবার। কোনো দরকার নেই আমার চোখের জল মোছার। দেখাস না তুই তোর মিথ্যে ভালোবাসা। আমি তোকে ঘেন্না করি, ঘেন্না। হ্যাঁ? 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 কে তুমি? দৈত্য রানী, মহাশক্তিশালী দৈত্য রানী। তোমার এই যে লম্বা চুল মেহের, সেটা আমার জাদুর জন্য হয়েছে। কি? হ্যাঁ, আর এই চুলের সাহায্যেই আমি আমার সমস্ত শক্তি ফেরত পেয়ে যাব, আর তারপর আমি আবার মহাশক্তিশালী আর যুবতী হয়ে যাব। ছেড়ে দাও আমাকে প্লিজ। ছাড়ো। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আ
ও হো হো হো, কেন কাঁদছো তুমি? হ্যাঁ, আচ্ছা, এই লম্বা চুল তোমায় খুব বিরক্ত করছে না? হ্যাঁ, ঠিক আছে, এবার থেকে এই চুল আমার। হ্যাঁ, না, দেখো দৈত্যরানী, একটা বাচ্চাকে বিরক্ত করে এটা ভেবে নিও না যে তুমি জিতে গেছো। আমি এক্ষুনি বালবীরকে ডাকছি, ও তোমাকে শাস্তি দেবে। না মেহের, না, বালবীরকে ডেকে কোনো লাভ হবে না, কারণ যতক্ষণে বালবীর এখানে আসবে আমি তোমায় চিরকালের জন্য অদৃশ্য করে দেব। না, কত সহজে আমার শিকার হয়ে গেল এই সৎ আর ভালো মেয়েটা। যখন আমি অমৃত কুম্ভের জল খেয়ে মহাশক্তিশালী হয়ে যাব, তখন এই ব্রহ্মাণ্ডের সৎ আর ভালোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে কে রাখবে? কে বাঁচাবে এদের সবাইকে? কেউ নয়, কেউ বাঁচাতে পারবে না, না ওই পরীরা আর না ওই বালবীর। করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি, হলাম আমি অসততার মহাশক্তি। দৈত্য রানী, দৈত্য রানী, দৈত্য রানী। রানীপুরী, সব বন্দোবস্ত হয়ে গেছে। হ্যাঁ রানীপুরি, ধন্যবাদ পুরীরা। করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি, হলাম আমি অসততার মহাশক্তি। দৈত্য রানী,
কেমন আছো রানী পরি? আমি যেমনটা আগে ছিলাম তেমনই আছি। আর হ্যাঁ দৈত্যরানী, তুমিও একটুও পাল্টাও নেই। আমি কি করে বদলাতে পারি রানী পরি? আমি এখনো সেই রকমই আছি। অসততার মহাশক্তি দৈত্য রানী। তাহলে তুমি ফিরেই এলে অনেক কালের ঘুম ভেঙে? হ্যাঁ, আমি ফিরে এসেছি। তোমরা পরীরা আমাকে ঠকিয়ে আমাকে গভীর ঘুম পাড়িয়ে রেখেছিলে। তার প্রতিশোধ তো আমাকে নিতেই হতো। এবারে তোমরা সবাই দেখবে পৃথিবী লোকের সমস্ত বাচ্চা আমার বশবর্তী হবে। আর কিভাবে আমি সম্পূর্ণ পৃথিবী লোকে রাজত্ব করি। দৈত্যরানী, এসব স্বপ্ন দেখা ছেড়ে দাও। ভয় পেলে তোমরা? ভয় পাওয়াই উচিত। যদি আমি চাই তাহলে তোমাদের সবাইকে এক মুহূর্তে এই ঘূর্ণির মধ্যে ফেলে চিরকালের জন্য শূন্যে পাঠাতে পারি। আমি যদি এখন এই কাজটা করি তাহলে আমার এতদিনের প্রতিশোধের কি হবে? সেটা তো এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আমি তোমাদের সবাইকে ধীরে ধীরে সমাপ্ত করব।